আগামী 24 ঘন্টার মধ্যে নুরুল হক নূর সহ নাজমুল হাসান সহ আমাদের নেতৃবৃন্দদের উপর যারা হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করতে না পারলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা টেনে হিচড়ে নামিয়ে দেব। তার আর বুজুং বাজুং আমরা দেখব না। আজকের এই সমাবেশ থেকে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বায়ক সানাউল্লাহ। উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ দিচ্ছি। আমরা 24 পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা করেছিলাম আগামীর বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে, রাজনীতিবিদরা উচ্চস্বরে কথা বলতে পারবে। কিন্তু আমরা খুব উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গতকাল রাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন এই যে রাষ্ট্রে একজন সরকার আছে, এই সরকার থাকা সত্ত্বেও কিভাবে নির্মমভাবে শিক্ষার্থীদের উপর কিভাবে প্রহার করা হচ্ছে। একটা সরকার থাকার পরেও এভাবে যদি শিক্ষার্থীরা হামলার শিকার হয় তখন এই সরকার থাকার কোনো মানে হয় নাই। এই সরকারকে বসানোর উদ্দেশ্য রয়েছে আমাদেরকে নিরাপত্তা দেওয়া, আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দিবে, আমাদের অধিকার রক্ষা করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত দিন গত শুক্রবার 29 আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক পিপি জনাব নুরুল হক নুরুর উপর রাষ্ট্রীয় বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী নির্মমভাবে কিভাবে প্রহার করেছে। ইতিপূর্বে কখনোই আমরা এমন ন্যাক্কারজনক ঘটনা দেখিনি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে 3 দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত এর সাথে জড়িত কাউকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি। আমরা কি ধরে নিব এর সাথে সরকার জড়িত, নাকি সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে? যদি সরকার ব্যর্থ হয় তাদেরকে এখনই গদি ছেড়ে জনগণের কাতারে আসার জন্য আহ্বান করব। আর যদি তাদের হারাম থাকে তাহলে আহ্বান করব আজকের মধ্যে তাদেরকে চাকরিচ্যুত করে গ্রেফতার করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরেকটা ব্যাপার শুনলাম ডাকসুর নির্বাচন নিয়ে সম্ভবত এটা তাল বাহানা চলছে। যদি ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের তাল বাহানা করা হয় তাহলে ডক্টর ইউনূস থেকে শুরু করে কারো কিন্তু চামড়া থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন দিতে হবে। যদি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যদি তাল বাহানা করা হয় তাহলে ডক্টর ইউনূসের ক্ষমতা থাকবে না। এবং যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনি বিসি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আছেন আপনাদেরও কিন্তু গতি থাকবে না। আপনাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই যথাসময়ে পালন করতে হবে। যদি আপনারা ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হন, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে রাষ্ট্রীয় যারা দায়িত্ব আছে আপনারা কাউকে আমরা ছাড় দিব না। আমরা এখান থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলে দিতে চাই ছাত্র সংসদ সহ আমাদের এখানে যত দাবি দেওয়া পেশ করেছি সকল দাবি দেওয়াগুলো আপনারা মেনে নেবেন। ধন্যবাদ সবাইকে। ছাত্র অধিকারের স্পষ্ট বার্তা, বাংলাদেশে আর কোন স্বৈরাচারের ঠিকানা হবে না। জাপার বুকে ভর করে আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশে ফিরে আসতে পারবে না। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এখনো রাজপথে আছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজপথে থাকাকালীন কোন নতুন কোন ষড়যন্ত্রের শিকার হতে দিবে না এই রাষ্ট্রকে। এই মুহূর্তে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন
29 আগস্টের হামলায় আহত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি এই মুহূর্তে সভাপতি বক্তব্য রাখবেন। নেওয়াজ খান বাপ্পি। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং ছাত্র অধিকার পরিষদের মেধাবী তরুণ নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন দেশকে একটা অস্থিতিশীল পরিবেশে ভিতরে ফেলে দেওয়া হয়েছে। বলতে পারেন দেশে অস্থিতিশীল পরিবেশটাকে তৈরি করা হচ্ছে। এই ইন্টারিম গভর্নমেন্ট, এই প্রশাসন, তারা এদেশের সাধারণ জনগণ